বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে আবারও স্বাগত। তোমাদের আজকে পড়াবো অধ্যায় 3 এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তোমরা কি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের চিনো? সেগুলো হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলমানের পরেও বৌদ্ধ খ্রিস্টানদের পরেও যে ছোট ছোট নৃগোষ্ঠী আছে, মানে উপজাতি আছে, যেরকম চাকমা, মারমা, সাঁওতাল, মুরাং, হাজং, গারো, বিভিন্ন রকম ক্ষুদ্র নৃগোষ্ঠীটা বাংলাদেশে বসবাস করে। সে সম্পর্কে আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব। তোমরা দেখো, আজকে তাহলে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যারা বসবাস করে তারা হচ্ছে চাকমা, মারমা। আজকে আমাদের শিরোনাম হচ্ছে চাকমা। তাহলে আমাদের পাঠের শিরোনাম কি? চাকমা। তোমরা বই বের করেছো নিশ্চয়, আমার সঙ্গে পড়ো। বাংলাদেশে 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজে এত বৈচিত্র্যমান। তাহলে আমাদের বাংলাদেশে 45টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এবং তারা যে জনগোষ্ঠীর সমাহার, মানে অনেক লোকের সমাগমের মধ্যেও আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। তার মানে বিভিন্ন রকমের আছে, এটাই হচ্ছে বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠীর সম্পর্কে। তাহলে এই পাঠ পড়লে আমরা কি কি জানবো? চাকমা জনগোষ্ঠী সম্পর্কে, তারপরে বিভিন্ন উপজাতি সম্পর্কে। তাহলে শিক্ষকগণ লিখতে পারি আমরা বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে জানবো। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলতে পারবো।
পড়ে দেখি কি কি লেখা আছে। বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। যত নৃগোষ্ঠী আছে, যত ছোট ছোট উপজাতি আছে, তাদের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে চাকমা নৃগোষ্ঠী। তারা বেশিরভাগ বাস করেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে চাকমাদের জীবনধারা সম্পর্কে আমরা কি জানলাম? তাদের যতগুলো নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে চাকমারা বড়, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, মানে অনেক বড় একটা গোষ্ঠী। তারপরে তারা বসবাস করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। তাদের জনগোষ্ঠীর অধিকাংশ তাদের যে ধর্ম আছে, যেরকম আমাদের ধর্ম ইসলাম, বৌদ্ধদের বৌদ্ধ, খ্রিস্টানদের খ্রিস্টান, হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী। প্রত্যেকটা মানুষেরই একটা করে নিজস্ব ধর্ম আছে। তাহলে চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ধর্মটা হচ্ছে বৌদ্ধরা যা যা করে চাকমারাও তাদের সেই ধর্মই পালন করে। জীবনধারা, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। যেরকম আমাদের বাংলা ভাষার জন্য অ, আ, হ্রস্বই দীর্ঘই বর্ণগুলো আছে, সেরকম চাকমাদেরও নিজস্ব কিছু বর্ণমালা রয়েছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে। যেরকম তাদের গান আছে, নিজেরাই রচনা করে, এবং তাদের ঐতিহ্যবাহী কিছু নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন। তার মানে কয়েকটা বাড়ি নিয়ে বা কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়। ওদের প্রত্যেকটা পাড়াতে একজন করে গ্রাম প্রধান থাকেন, এবং যাকে চাকমারা কারবারি বলে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন। চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল কুড়িয়ে গর্ত করে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। তাহলে তাদের প্রধান খাবারের নাম কি? ভাত। এবং ঝুম পদ্ধতিতে তারা কৃষিকাজ কীভাবে করেন? এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। এটাই হচ্ছে ঝুম চাষ। তারপরে দেখো চাকমাদের পোশাক। চাকমারা নিজেরা তাদের নানা নকশায় নতুন নতুন কাপড় বুনন করে। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন, যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাতি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত পতুয়া ও লুঙ্গি পরে থাকেন। উৎসব। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা, এবং বাংলা নববর্ষের সময়ে 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা ঘরবাড়ি ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাহলে দেখো তাদের পোশাক, তাদের উৎসব, তাদের জীবনধারা, তারপরে তাদের চলাফেরা, সমস্ত কিছুই এইখানে দেওয়া আছে, এবং আমরা এই অধ্যায়টা ভালো করে পড়ব। এরপরে দেখো মারমা। মারমাদের জীবনধারা কেমন?
মারমা। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। মারমা নৃগোষ্ঠী বেশিরভাগ বসবাস করেন বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায়। জীবনধারা: মারমাদের নিজেদের রাজা আছেন, এছাড়া গ্রাম প্রধান থাকেন। তাদের ঘরবাড়ি উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। তার মানে চাকমাদের সঙ্গে তাদের জীবনধারার মিল আছে। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। মারমারা ঝুম পদ্ধতিতে চাষ করেন। এছাড়া তারা মাছ ধরা, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবাই মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন। পোশাক: মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম খামি ও আঙ্গি। অবশ্যই বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। উৎসব: মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাভরে পালন করেন। এছাড়াও প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন। তাহলে দেখো মারমাদের জীবনধারা কি, তাদের জীবনধারার সঙ্গে চাকমাদের জীবনধারার মিল আছে। তারা শুটকি মাছ ভর্তা খায় এবং বিভিন্ন রকম সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। এছাড়াও তারা মাছ ধরা, কাপড় তৈরি করা, বিক্রি করা জীবিকা নির্বাহ করে। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ দিয়ে ওষুধ তৈরি করতেন এবং সেগুলো ব্যবহার করতেন। এখন আধুনিক যুগ হয়ে গেছে, তারা তাদের যে পোশাক, সেই পোশাক ছেড়ে খামি বা আঙ্গি রেখে এখন তারা আধুনিক পোশাক পরেন এবং আধুনিক চিকিৎসা করান। তারপরে তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধদের ধর্মাবলম্বী। তারা বৌদ্ধ ধর্মই পালন করেন এবং তারা প্রতি বছর বৈশাখ মাসে দ্বিতীয় দিনে সাংগ্রাই উৎসব, তাদের এটা নিজেদের উৎসব পালন করে এবং সেই দিন তারা পানি দিয়ে খেলে। তাদের বসবাস খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিতে বসবাস করেন এবং তারা পাহাড়ের চূড়ায় মাচা করে ঘর করে তার উপরে বসবাস করে। তাহলে মারমারাও চাকমাদের মতো ঝুম পদ্ধতিতে চাষ করে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? তাহলে বাংলাদেশে
আছেন। তারপরে 2 নম্বরে চাঁদ মারা কোন পদ্ধতিতে ঝুম চাষ করে? কোন পদ্ধতিতে কৃষি কাজ করে? চাঁদ মারা বাংলাদেশে 45টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করেন? চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল কুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন বীজ বপন করাকে ঝুম চাষ বলে, তাই না? ঝুম চাষ কাকে বলে? ঝুম চাষ কাকে বলে? তাহলে কারবারি কাকে বলে? কারবারি বাড়ি কাকে বলে? তাহলে কারবারি কাকে বলে? চাকমাদের গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে এবং তাদেরকে কারবারি বলা হয়। যেমন প্রতিটি গ্রামে তাদের একজন করে গ্রাম প্রধান থাকে এবং তাদেরকে কারবারি বলা হয়। আবার দেখো মারমাদের খাবারের নাম কি না? মারমারা কি কি খাবার পছন্দ করে? তোমরা এই প্রশ্নগুলো বাড়ির কাজ হিসাবে করবে। বাংলাদেশে
তোমরা এই চাকমা এবং মারমা নিরগোষ্ঠীটা ভালো করে পড়বে এবং ভালো করে শিখে প্রশ্নগুলো তৈরি করে তোমরা খাতায় রেখে দিবে, যখন স্কুল খুলবে ম্যামকে দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম।